পৌরসভা থেকে যেভাবে পাচ্ছে ত্রাণ সামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে, আজ তারই পরিপ্রেক্ষিতে বেনাপোল পৌরসভা ছাত্র সমাজের পক্ষ থেকে 2 থেকে 3 দিনের জন্য খুলনা পাইকগাছা দেউলুটিয়া গ্রামের উদ্দেশ্যে বেনাপোল ছাত্র সমাজের পক্ষ থেকে ত্রাণ ও অনুদান কর্মসূচি এবং সেখানে সাধারণ নাগরিক পানিবন্দী যারা রয়েছে তাদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের যে সমস্ত সম্মানিত নাগরিকেরা পানিবন্দী হয়ে আছে, আমরা বেনাপোলের সাধারণ মানুষ, ব্যবসায়ী, বেনাপোলের সর্বস্তরের মানুষের কাছ থেকে আমরা তাদের উপহার নিয়ে আমরা সেই সমস্ত পানিবন্দী মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এখানে আমাদের 1200 পরিবারের শুকনা খাবার দেওয়া হয়েছে। প্রতি প্যাকেট খাবারে আমরা যোগ করেছি 2.5 লিটারের একটা পানি, আমরা যোগ করেছি 500 চিড়া, 500 মুড়ি, আমরা পাটালি যোগ করেছি। সেই সাথে সাথে বাচ্চাদের জন্য প্রত্যেকটা প্যাকেটে দুধ দেওয়া হয়েছে, 4টা স্যালাইন দেওয়া হয়েছে। ঔষধের জন্য আমরা প্লেন নাপা দিয়েছি এবং আমাশার ওষুধ দিয়েছি। এবং ওইখানে যে আমরা মোটামুটি 2 থেকে 3 দিন স্টে করার প্ল্যানিং করেছি এবং আমরা প্রতিদিন 10 থেকে 12টি খিচুড়ি রান্না করতে চাচ্ছি, যেগুলো বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলে যাবে, যাতে মানুষ একটু খেয়ে এবং শুকনো খাবারকে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। ছাত্র সমাজ কখনো দুর্নীতিকে সমর্থন করে না, ছাত্র সমাজ কখনো চাঁদাবাজিকে সমর্থন করে না। ছাত্র সমাজ চায় মানুষের পাশে থাকতে, মানুষের কল্যাণে থাকতে, মানুষ যেখানে উপকার, ছাত্র সমাজের অবদানই ওই জায়গাটায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় 3 দিন 2 রাতের যে পরিকল্পনা, আমাদের 3 দিন 2 রাতের যে কর্মশ্রম, 3 দিন 2 রাত এই একটু বাচ্চা থেকে শুরু করে অনার্স, ভার্সিটি, স্কুল পড়ুয়া প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন, যেভাবে পরিশ্রম করেছে, 2000 মানুষের জামা কাপড় খাবার গোছানো আসলে অতটাও সহজসাধ্য নয়। আমরা যতটা দূর থেকে মনে করি, তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। তাদের এই পরিশ্রমের কারণে আজকে আমাদের সফলতা আসলে সফল হবে। এবং আমি মনে করি যে ছাত্র সমাজ যদি এভাবে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষের পাশে এসে দাঁড়ায়, আমাদের যে আন্দোলন, আমাদের যে নতুন স্বাধীনতা, আসলে সেটা সার্থক হবে বলে আমি মনে করি। বানভাসী মানুষের সাহায্যের জন্যে আমরা আজকে আশাশুনি পাইকগাছা অঞ্চলে 1 গাড়ি ত্রাণ পাঠাচ্ছি। আমাদের এখানে প্রচুর পরিমাণ ত্রাণ আছে। এই ত্রাণ পরবর্তীতে কুমিল্লা এবং রংপুর অন্য জায়গায়ও আমরা পাঠাবো। প্রচুর শুকনো কাপড় আমরা পেয়েছি। এই শুকনো কাপড়ের একটি বড় অংশ আমরা কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রামের যে অঞ্চলগুলো মানুষ অত্যন্ত খারাপ জীবনযাপন করছে, একেবারে শুকনো খাবার অনেকেই নিয়ে যাচ্ছে, কিন্তু কাপড়ের সংকট কিন্তু প্রচুর। কারণ একটা মানুষ যখন বন্যার সময় ঘর থেকে চলে আসছে, সে কিন্তু এক কাপড়ে চলে আসছে এবং তার ওই কাপড়টি ভেজার পরে তার কাপড় চেঞ্জ করার কোনো সুযোগ ছিল না। তা আমরা আমাদের জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা এই কাপড়ের একটি বড় অংশ, আপনারা দেখছেন একটি ট্রাক লোড হচ্ছে, এটি টোটালটাই আজকে চলে যাবে আমাদের বন্যা কবলিত এলাকায়। আর যে খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই শুকনো খাবারের একটি বড় অংশ চলে যাবে আমাদের খুলনার পাইকগাছা এবং কয়রা উপজেলার দিকে, যেখানে অনেক মানুষ ওখানে পানিবন্দী হয়ে আছে এবং তারাও মানবেতর জীবনযাপন করছে। এবং যেহেতু এটা খুলনা বিভাগের মধ্যে, এখানে রিচ করা সহজ এবং তাদেরও সাহায্যের প্রয়োজন রয়েছে। আমরা সেখানকার উপজেলা নির্বাহী অফিসারের সাথে আমি নিজেই কথা বলেছি গতকালকে এবং আমাদের ছাত্রদের সাথে তার একটা যোগাযোগ আমি স্থাপন করে দিয়েছি। তার চাহিদা অনুযায়ী যেখানে ত্রাণ দিলে ভালো হয় সেইখানে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আমাদের ছাত্ররা সেখানে গিয়ে কাজ করবে। এবং আপনারা শুনেছেন যে সেখানে খাবার রান্না হবে এবং আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় নিয়ে আসেন তাদেরকে এই খাবার সরবরাহ করা হবে। সেই সাথে সেখানে থেকে ফিরে আসার পরেও আমাদের কিছু শুকনা খাবার থেকে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এই বন্যার পরবর্তী কিন্তু একটা ইফেক্ট আছে। বন্যার যখন শেষ হয়ে যাবে, পানিটা যখন নামতে শুরু করবে, তখন কিন্তু মানুষ যখন ঘরে ফিরতে শুরু করবে আশ্রয়কেন্দ্র থেকে, তখনও কিন্তু তার খাবার সাপোর্টের প্রয়োজন হতে পারে, তখন কিছু ঔষধ সাপোর্টের প্রয়োজন হতে পারে। কারণ তখন দেখা যাচ্ছে ডায়রিয়ার প্রকোপ দেখা দিবে, নানান ধরনের সমস্যা তখন দেখা দেবে। তো সেই পরবর্তী সাহায্যের জন্য আমরা কিছু খাবার আমাদের কাছে থাকবে, সেইটা আমাদের জেলা প্রশাসক স্যার আছেন, আমাদের বিভিন্ন উপজেলার ইউনো সাহেবরা আছেন এবং ছাত্রদের সকল সংগঠন যারা উপজেলার ভিত্তিক কাজ করছে তাদের সাথে কথা বলে যেখানে সাহায্যের প্রয়োজন হবে সেখানে আমরা এই সাহায্যটি বিতরণ করার জন্য আমরা প্রস্তুত থাকব।